Nihal. Nihal. Oh, Bikoy. Nihal. Nihal. Ajo. Oi Bangla. Oi Bangla. Oi Bangla. Oi Bangla. Oi Bangla. বঙ্গবন্ধু ভোট দেন কামারকায় ভোট দেন 27 তারিখ ছাড়া দেন তার কাছে আছে সব সময় থাকবে থাকবে কোন মার্কা এই শুভ সুস্থ এই নেতা আছে সবাই বলো আমি বলে সবাই বলো একটি নাম একটি সুর জিকির করো রামপুর ওয়ানে দেখাই দিবে সবাই বলো শুভ 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 দিন হনা
বিসমিল্লাহিররহমানিররহিম। মুন্সিপাড়া সমাজ কর্তৃক আব্দুল সবুর লিটন ভাইয়ের টিফিন কেয়ার বার্গা অফিস উদ্বোধন জোরে করতালি অভিনন্দন জানাই। আজকে শুভ অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করার জন্য মাজারের জামে মসজিদের মাওলানা ইয়াসিন আল কাদেরকে صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم সম্মানিত মহান অতিথি 25 নম্বর ওয়ার্ড থেকে মনোনীত বাংলাদেশ সরকারের জননেত্রী বঙ্গজননী শেখ হাসিনা কর্তৃক মনোনীত বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনীত দাওয়াত দিয়েছিলাম, তিনি ব্যস্ততার কারণে আসতে পারে নাই। আমরা সকালে সহযোগিতা করবো লিটন ভাইকে আমাদের এই অপূরণটা পূরণ করার জন্য আমি জোর দাবি জানিয়ে এবং লিটন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সামনে 150 ক্লাবের সকল ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি একটু সবাইকে সেটিং করে বসে। আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল সবুর লিটন ভাই মঞ্চে উপস্থিত আছেন। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনীত 25 নম্বর রামপুর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জনাব আব্দুল সবুর লিটন ভাইয়ের সহায় হোক, ফিরেমপি দস্তগীর সহায় হোক, গৌসুল আজম মাইজভান্ডারি আমাদের সহায় হোক। চৌধুরী ভাইকেও আমরা 25 তারিখ জয়ের মালা, 27 তারিখ জয়ের মালা পরিয়ে দিব ইনশাআল্লাহ। করার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। আর 27 তারিখ ভোটের দিনে আমরা লিটন ভাইকে এবং মাননীয় মেয়র মহোদয়কেও নৌকামার্কা ভোট দিয়া দেশ ও দশের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনার হাতকে মজবুত করার জন্য একটি বিশেষ চক্রান্ত শুরু হয়েছে। আমরা রেজাউল করিম ভাইকে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে মজবুত করার জন্য বিশেষ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আমরা সত্যভাবে 27 তারিখ লিটন ভাই ও রেজাউল করিম ভাইকে জয়যুক্ত করে এইটা হলো আমার বিষয়। আসসালামু আলাইকুম। দেশরত্ন ক্লাবের উদ্যোগে আয়োজিত আজকের এই জনাব আব্দুল সবুর লিটন ভাইয়ের সমর্থনে অফিস উদ্বোধন উপস্থিত 25 নং রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী আহ্বায়ক জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কাসেম আঙ্কেল, যুগ্ম আহ্বায়ক দিলদার খান দিলু,
সদস্য মীর মহিউদ্দিন খোকন মামা। আরও উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক এবং আহ্বায়ক কমিটির। এই নির্বাচন অন্য 10 বারের সাধারণ স্থানীয় নির্বাচন মতো নয়, কারণ কাউন্সিলর প্রার্থী মনোনয়ন দিয়েছে। আপনারা জানেন 25 নং রামপুর ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগের একমাত্র মনোনীত প্রার্থী, অত্র এলাকার 25 নং রামপুর ওয়ার্ডের কৃতি সন্তান, তরুণ সমাজের অহংকার, তরুণ রাজনীতিবিদ জনাব আব্দুস সবুর লিটন ভাই। জনাব আব্দুস সবুর লিটন ভাইকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে একক প্রার্থী হিসাবে ক্যান্ডিডেট দিয়েছেন 25 নং রামপুর ওয়ার্ডে। আর কোনো আওয়ামী লীগের ক্যান্ডিডেট নেই, তাই আমরা আগামী 27শে জানুয়ারি জনাব আব্দুস সবুর লিটন ভাইকে টিফিন কেরিয়ার মার্কায় ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব। এবং সাথে সাথে আপনারা জানেন আগামী 27শে জানুয়ারি মেয়র নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, পরিচ্ছন্ন রাজনীতিবিদ এমরাজুল করিম চৌধুরী, তাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে মেয়র পদে যুক্ত করে এবং টিফিন কেরিয়ার মার্কায় লিটন ভাইকে ভোট দিয়ে সাথে সাথে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মহিলা কাউন্সিলর সংরক্ষিত প্রার্থী যিনি 25, 11 এবং 26 নম্বর ওয়ার্ড থেকে নির্বাচন করছেন, তিনি হচ্ছেন হুরিয়ারা বিউটি। তার প্রতীক মোবাইল, তাকেও আমরা মোবাইল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে এমরাজুল করিমের হাতকে জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনা যে 2041 সাল পর্যন্ত যে রূপরেখা বাস্তবায়ন করতে হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দিতে রহস্যের ডুমরো ছিঁড়ে ইতিহাস ঐতিহ্যের পথ ধরে এগিয়ে যাচ্ছে জাতির জনকের হাত ধরা, ভয় নেই মমতা বই প্রিয় নেত্রী জনাব আব্দুস সবুর লিটন ভাই, আপনার সহযাত্রী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জনাব আব্দুস সবুর লিটন ভাই এবং মেয়র পদপ্রার্থী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বিপ্লবী যোদ্ধা বলছেন লিটন ভাইয়ের সমর্থকরা উনি যেই টাইমে বলতেছেন ওই টাইমে লিটন ভাইয়ের সমর্থক সহ লিটন ভাই সহ চৌধুরী বাড়ি থেকে শেষ করে গণসংযোগ শেষ করে উনি বাসায় চলে গিয়েছেন। পাশাপাশি কর্মীরাও যার যার বাসায় গিয়ে রেস্ট নিয়ে পরবর্তী অনুষ্ঠান অর্থাৎ পরবর্তী কর্মসূচির জন্য প্রস্তুতি নিয়েছেন। উনি যেই আলোচনা করছেন ওনাদের মধ্যে একটি অন্তকন্দল আছে, যেটা সরাসরি অনেকেই জানে এবং কি প্রকাশ্যে যেটা মিডিয়ায় প্রচার হয়। ওনাদের কমিটি হলে ওনাদের বড় কোনো সরগম কোনো অনুষ্ঠান হওয়ার সময়ও ওনাদের মধ্যে হট্টগোল লাগে এবং ওনাদের মধ্যে চেয়ার চুরাচুরির পাশাপাশি অনেক নৈরাজ্যপূর্ণ সৃষ্টি হয়, যেটা ওনারা মানুষকে বলে বেড়ায় যে আওয়ামী লীগ ওনাদেরকে হামলা করছে। এরকম কোনো কিছু করার আসলে লিটন ভাইয়ের পক্ষে আসলে এরকম কোনো কিছু করার পসিবলই ছিল না, যেটা ওনারা মানুষের কাছে প্রচার করছে। লিটন ভাই শান্তির পক্ষে, লিটন ভাই নৈরাজ্যের পক্ষে নয়। যে নিউজটা ওনারা ছড়াচ্ছে লিটন ভাইকে সংযুক্ত করে, এই নিউজটা পুরোপুরি বিভ্রান্তকর একটি নিউজ। এইসব নিউজ ছড়িয়ে জনগণের মন থেকে লিটন ভাই, এমরাজুল করিম চৌধুরী এবং হুড়াহুড়া বিউটি আপার ভোটকে নষ্ট করার কোনো সুযোগ নেই। ওনারা জনগণের মণিকোটায় আছেন, ওনারা জনগণের মণিকোটায় থাকবেন। ওনারা এই এলাকার উন্নয়নকে আগামীতে খুব সুন্দরভাবে এবং আধুনিক মডেল ওয়ার্ক করার জন্য যা যা প্রয়োজন জননেত্রী শেখ হাসিনার পাশাপাশি আমাদের এমরাজুল করিম চৌধুরী। আমি প্রথমে বছরের গর্বের সাথে স্মরণ করছি ১৭ বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। উপস্থিত আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, আজকের সভার আয়োজক, দেশরত্ন ক্লাবের সদস্যগণ, আমার শ্রদ্ধাভাজন মুরব্বীগণ ও ছোট ভাইগণ, আসসালামু আলাইকুম। আমরা রামপুর ওয়ার্ডের ভোটার বলে আমরা গর্বিত। আমাদের রামপুর ওয়ার্ডে লিটন ভাই একটা ব্রান্ড, লিটন একটা ব্রান্ড এর নাম। আপনি তো লিটন ভাই
ব্যতীত রামপুর ওয়ার্ডে অপরিপূর্ণ। আমি এলাকাবাসীর পক্ষে আপনাকে ওয়াদা করছি, আপনাকে আমরা বিপুল ভোটে উইন করব ইনশাল্লাহ। এবারের ভোটে আপনাকে আমরা এমনভাবে উইন করব রামপুর ওয়ার্ডের মাটিতে অন্তত কেউ যেন সাহস না পায় আপনার বিপক্ষে নেক্সট কোনো ইলেকশন করতে। বিপুল ভোটে আপনাকে আমরা উইন করার প্রত্যাশা এবং ওয়াদা করছি। এলাকাবাসীর পক্ষে লিটন ভাইয়ের কাছে আমার কিছু আর্জি আমি পেশ করব আজকে। আমাদের সমাজে নিজস্ব কোনো অফিস নেই। সমাজ অফিস না থাকার কারণে বিভিন্ন মিটিং বা সভার জন্য সমাজে তাদের ঘটনা দিতে হচ্ছে মিটিংয়ে বসার জন্য। অফিসটা খুবই দরকার। আপনি যদি আপনার সুনজর দেন এলাকার সকলের সমন্বয়ে নিজস্ব একটা সমাজের অফিস করা সম্ভব। আমাদের মুন্সিপাড়ার সমাজে যে মসজিদটা আছে এটা বহুতল ভবন হওয়া খুবই জরুরি। এখানে আমাদের সমন্বয় এবং আপনার আপনার সুনজর দরকার। এটার কারণে আমরা সাহস করছি না আসলে। এটা কাজ ধরতে আপনি যদি সুনজর দেন আমরা অবশ্যই পারবো। এখানে আমি আপনার সুনজর কামনা করছি। বাহুবলদের কারণে মসজিদের এখানে আমাদের মাঝে শামসুদ্দিন ভাই, আসলাম ভাই, মুদি ভান্ডারী এবং আরো অনেক সর্দার উপস্থিত রয়েছেন আমাদের এখানে। আমি তাদের কাছে প্রশ্ন করব, এই সর্দারটা কে? টাকাকে আপনারাও পান? আর আপনারা যদি না পেয়ে থাকেন সর্দারটা কে ওদের শেল্টার দিয়ে আসছে? বিগত দিনে যারা এসব নিয়ে আওয়াজ তুলেছে তাদেরকে পুলিশ বা অন্যান্য কোনো বিষয় নিয়ে অপমান করে লাঞ্ছিত করেছে, যার বাস্তব প্রমাণ আমাদের বশির ভাইকে এর আগে অনেক লাঞ্ছিত করা হয়েছে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে কথা তোলার কারণে। লিটন ভাইয়ের কাছে আমার প্রশ্ন, এই বাহুবলীদের কাছে আমরা কত অবহেলিত হব? আশা করি আপনিও এ বিষয়ে কম বেশি জানেন, আর আপনার সুনজর আমরা কামনা করছি। আজ পুরো সমাজ আপনার কাছে শান্তিতে বাঁচার দরখাস্ত করছে, আর আপনার দিকে তাকিয়ে আছে সবাই। কেউ যদি প্রতিবাদ করে তাকে বিভিন্নভাবে মামলা হামলার ভয় দেখানো হয়, সব কিছুতে বাহুবল শো করে। অন্য এলাকার অস্ত্রবাহী সন্ত্রাস ভয় দেখাতে চলে আসে আমাদের এখানে। এদের অত্যাচারে কথা বলতে গেলে শেষ হবে না। আমি জানি কালকে থেকে শুরু হয়ে যাবে আবার আমার বিরুদ্ধেও। আপনাকে আমরা গার্ডিয়ান মানি, বাকিটা আপনার ডিসিশন। অন্যদের সমন্বয়ে এই প্রবলেমগুলো সমাধান করে সহজ হবে। আপনাদের অন্য লাইনে অনেক কথা বলে ফেললাম। এলাকাবাসীর উদ্দেশ্যে বলছি, নৌকাতে যদি ভোট দেন লিটন ভাইয়ের হাত শক্তিশালী হবে। লিটন ভাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী 25 নং রামপুর ওয়ার্ডের জন্য। এটা আমাদের জন্য অনেক বড় ভাগ্যের ব্যাপার। দেশরত্ন শেখ হাসিনার একমাত্র আস্থাভাজন হচ্ছে নফেল ভাই হচ্ছে আমাদের চট্টলবীর মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য সন্তান। এখন যদি উনি আমি একজন কাউন্সিলর বা আমার কেউ বলতে পারবো না। রামপুর রত্ন এর যত্ন যদি নিতে চান তাহলে নৌকা মার্কায় ভোট দিয়ে এবং টিকিট ক্যারিয়ার মার্কায় বিপুল পরিমাণে ভোট দিয়ে লিটন ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে। ডিজিটাল রামপুর গড়ার লক্ষ্যে নৌকা ও টিফিন ক্যারিয়ারের মার্কায় আপনাদের
মূল্যবান ভোট এটা তো দিতে বলে চাই। আসতেছে। শেষ করার আগে সবার কাছে আমার অনুরোধ, আছে ভাই আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় বড় ভাই পলাশ ভাই শারীরিকভাবে অসুস্থ, সবাই ওনার জন্য দোয়া করবেন। উনি আপনাদের কাছে দোয়া চাইছেন, সবাই ওনার জন্য দোয়া করবেন বেশি বেশি করে, যেন শারীরিকভাবে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার এসে ইলেকশনে যোগদান করতে পারে। এখানে তো অ্যাকচুয়ালি ইলেকশন শেষ করার আগে আমি আরেকটা একজনকে ধন্যবাদ জানাবো, সেটা হচ্ছে আমাদের দেশবন্ধু ক্লাব। আমাদের ক্লাবের সদস্যদের সমন্বয়ে আজকে এই অনুষ্ঠান সম্ভব হয়েছে আমাদের জন্য, খুব সহজ হয়ে গেছে। ওদেরকে অনেক ধন্যবাদ। সমর্থনে যেভাবে করে আসছে আমার মানুষ ভুলভ্রান্তি ক্ষমা এই করবেন। 5টি বছর পর মানুষ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মহানগরের উপকর্মসূচি জানাচ্ছি যে শ্রদ্ধ ক্লাবের সকল সদস্যবৃন্দকে। আরও ধন্যবাদ জানাচ্ছি মুন্সিপাড়ার সম্মানিত এলাকাবাসী ও মুরব্বীগণ, আপনারা এত সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছেন। আপনারা সবাই লিটন ভাইকে যে অনেক ভালোবাসেন, সেটা আজকে আপনাদের বহিঃপ্রকাশে আমরা দেখলাম। 27শে জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাজাল করিম ভাই, টিফিন ক্যারিয়ার মার্কা আব্দুস সবুর লিটন ভাই ও মহিলা কাউন্সিলর হুরিয়ারা বিটিকে মোবাইল ফোন মার্কায় জয়যুক্ত করার লক্ষ্যে আজকের এই আলোচনা সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন 25 নং রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাজী আবুল কাসিম ভাই। আরও উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক দিলদার খান দিলু ভাই, ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সদস্য খোকন মামা, বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ আহ্বায়ক কমিটির সংগ্রামী সদস্য আজাদ ভাই। আরো উপস্থিত আছেন হাইসর থানা আওয়ামী লীগের সদস্য আরঙ্গজেব শিবলু ভাই সহ অত্র এলাকার মুরব্বীগণ এবং ছোট ভাইরা বড় ভাইরা সবাইকে জানাচ্ছি প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে মুজিবের শুভেচ্ছা। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন আমরা 25 নং রামপুর ওয়ার্ডে এমন একজন মানুষকে প্রার্থী পেয়েছি যিনি কিনা অত্র এলাকার মানুষের সকল বিপদে আপদে আপনাদের পাশে থাকে, সাথে থাকে এবং অত্র এলাকায় মাদকের ব্যাপারে উনি গত 5 বছর কমিশনার ছিল না, কিন্তু সব সময় একটি শক্ত অবস্থান আপনাদের মধ্যে দেখেছেন। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন অত্র এলাকায় গুরুত্বহীন যে কোনো মানুষ যে কোনো সময় রাত বিরাতে ওনার কাছে গিয়ে কখনো খালি হাতে ফিরে আসেনি। সংগ্রামী ভাইয়েরা, অত্র এলাকায় মসজিদ, মন্দির, মাদ্রাসা সকল জায়গায় অত্র এলাকার মুরব্বীরা আমাদের চেয়ে ভালো জানেন এমন কোনো জায়গা নেই যেখানে আব্দুস সবুর লিটন ভাই সহায়তা করেননি। সংগ্রামী ভাইয়েরা, আপনারা একটি জানেন একটি অপশক্তি আজকে দুপুরবেলা বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর শাহাদাত বাজে কথা ছড়াচ্ছেন যে এই এলাকায় আওয়ামী লীগ, যুবলীগের, ছাত্রলীগের ভাইয়েরা ওনার উপরে হামলা করেছেন। এটি সম্পূর্ণ মিথ্যে। সাধারণ মানুষগণ 25 নং রামপুর ওয়ার্ডের সাধারণ মানুষগণ আজকে বিএনপির প্রার্থী শাহাদাতকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ যুবলীগ সবসময় শান্তির কথা বলে। আমাদের প্রার্থী আব্দুস সবুর লিটন ভাই সবসময় শান্তির পক্ষে। আপনারা 27শে জানুয়ারি আমরা 25 নং রামপুর ওয়ার্ড প্রমাণ করে দিব আব্দুস সবুর লিটন ভাইয়ের সমর্থনে আমরা সবাই ঐক্যবদ্ধ। রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এবং আপনারা আরেকটি ব্যাপার জানেন, আব্দুস সবুর লিটন ভাই সবসময় মানুষকে ভালো পথের কথা বলেছেন, ভালো পথে থাকতে বলেছেন। তো আমরা 27 তারিখ 41টা ওয়ার্ড চট্টগ্রাম শহরে 41টা ওয়ার্ড সবসময় আজকে রামপুরের দিকে তাকিয়ে আছে। রামপুরের রিজেকশন কিভাবে হবে আমরা তার 27শে জানুয়ারি প্রমাণ করে দিব। সংগ্রামী ভাই ও বোনেরা, এবং রক্তের বিপরীত পদ্ধতিতে রক্ত রক্তে সত্যমাটি ভিতরে গেছে ঘাস, বুকের মাঝে ঘুমিয়ে আছে জাতির পিতার লাশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অভিনন্দন জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি আব্দুস সবুর লিটনের মতো একজন সৎ, যোগ্য, নির্লোভ, দানশীল ব্যক্তি আমাদের মাঝে কাউন্সিলর হয়ে উপহার দিয়েছেন।
আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি শেখ হাসিনার কাছে। আশীর্বাদ হিসাবে রামপুরের এই আব্দুল সবুল লিটনকে চয়েস করেছে। জানেন আপনি, অনেক গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছে কাকে মেয়র করবে, কাকে কাউন্সিলর করবে। আমরা শেখ হাসিনার এই আস্থাভাজন আব্দুল সবুল লিটনকে বিপুল ভোটে জয়লাভ করে 41 ওয়ার্ডের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওয়ার্ড হিসাবে আমরা চাই। আপনারা আজকে যেভাবে আমাদের মাঝে উপস্থিত হয়ে সহযোগিতা করছেন, 27 তারিখ ভোটের দিন এভাবে কেন্দ্র পাহারা দিয়ে আপনার ভোটগুলি আদায় করতে হবে। কারণ বিদ্রোহ চলছে, আপনারা ষড়যন্ত্র করছে। আমরা জানি আমরা ঘরে বসে থাকলে লিটন ভাই হয়ে যাবে, কিন্তু এই আশা করা ভালো নয়। কারণ শত্রুকে ছোট ভাবতে নেই। আপনারা আজকে যেভাবে ধৈর্য সহকারে সন্ধ্যায় থেকে রাত অবধি পর্যন্ত 10টা পর্যন্ত অপেক্ষা করছেন শুধু লিটন ভাইয়ের এক নজর দেখার জন্য এবং জেতার জন্য। 27 তারিখ জানুয়ারি সকাল 6টা থেকে কেন্দ্র পাহারা দিয়ে ভোটগুলি আদায় করে নেওয়ার দায়িত্ব আপনাদের। যার যার কেন্দ্র সেই কেন্দ্র থাকবে যতক্ষণ পর্যন্ত রেজাল্ট আমাদের পক্ষে আসবে না, ততক্ষণ পর্যন্ত পাহারা দিতে হবে। আপনারা সারাদিন মিটিং করে ক্লান্ত হয়ে ঘুমাই যাবেন, সকালে ভোট অন্যভাবে হয়ে যাবে। তাই আমি অনুরোধ করব, যার যার কেন্দ্র কেউ ছেড়ে দেবেন না। বুথ ওয়াইজ যে কমিটি থাকবে, যে কেন্দ্রের মধ্যে যারা পোলিং এজেন্ট হিসাবে থাকবে, পোলিং একজন পুলিশের মতো দায়িত্ব পালন করতে হবে। পুলিশের মতো দেখতে হবে কোথায় ভোট দিচ্ছে, কিভাবে দিচ্ছে, আপনাকে দেখতে হবে। আপনারা পাহারা দিয়ে ভোট আদায় করে নেওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা ভোট আদায় করে মিছিল করার জন্য তৈরি থাকবেন, এসা আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমরা জল করি 25 নং রামপুর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল সবুল লিটন এবং মহিলা কাউন্সিলর প্রার্থী হুরারার সমর্থনে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আওয়ামী লীগ প্রতিদান ভোটের মাধ্যমে দিতে হবে, এটা হচ্ছে যে একমাত্র কথা। তিনি যেভাবে শুধু রামপুর নয়, রংপুরের আশেপাশে 24, তার আশেপাশে 12, 25, 26, 27 যে সমস্ত ওয়ার্ড আছে, যেখান থেকেই যে মানুষ যায় তার কাছে তিনি কাউকে খালি হাতে ফিরে দেননি। সুতরাং আগামী নির্বাচন, সিটি কমিশন নির্বাচনে সকাল 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত নির্বাচনে পাহারা দিয়ে 5টা বাজে বিজয় ছিনিয়ে এনে আমরা বিজয় মিছিলের মাধ্যমে প্রমাণ করব রামপুরে রেজাউল করিম চৌধুরী, আব্দুল সবুল লিটন এবং হুরারার বিজয় ছিনিয়ে এনে আমরা বিজয় মিছিল করব, সেই আশাবাদ ব্যক্ত রেখে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলা করে 27 জানুয়ারি সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত ভোট পাহারা দিতে হবে। আপনারা জানেন গতবার নির্বাচনে কি হয়েছিল, বিজয় হওয়ার পরেও আব্দুল সবুল লিটনকে পরাজিত দেখানো হয়েছিল। সেটা যেন না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদেরকে। কারণ আব্দুল সবুল লিটনের শত্রুর অভাব নেই। আপনারা যদি মনে করে থাকেন আব্দুল সবুল লিটন হয়ে যাবে, সেটা ভুল কথা। আব্দুল সবুল লিটনের বিজয়কে ছিনিয়ে আনতে হবে। সাথে সাথে আমাদের জননেত্রী শেখ হাসিনা কর্তৃক মনোনীত প্রার্থী এম রেজাউল করিমের এবং হুরারা বিরোধীর কেউ আমরা জিতে থেকে বিভিন্ন নির্বাচনীতে অত্র এলাকায় এসেছি। এই এলাকাতে একটা সংঘবদ্ধ সমাজ, এটা বিশাল একটা সমাজ পূর্ব থেকেই ছিল। আশা করি এই সমাজের সকল ছোট বড় মুরব্বী সকলে ঐক্যবদ্ধভাবে আসন্ন 27 তারিখ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনীত মেয়র পদপ্রার্থী জননেত্রী শেখ হাসিনা, যার উপর আস্থা রেখেছেন বীর মুক্তিযোদ্ধা, পরিচ্ছন্ন রাজনীতিবিদ বীর মুক্তি রেজাউল করিম এবং অত্র এলাকার গণমানুষের কণ্ঠস্বর, তারুণ্যের অহংকার, যাকে আপনারা সর্বসময় পাশে থাকেন, তরুণ জননেতা আব্দুল সবুল লিটনের টিফিন ক্যারিয়ার মার্কা এবং হুরিয়ারা বিউটির মোবাইল মার্কায় ভোট দিয়ে 27 তারিখ আপনারা প্রমাণ করবেন। যেহেতু 41 ওয়ার্ডের ভিতরে একমাত্র 25 নং রামপুর ওয়ার্ডে আমাদের আওয়ামী লীগ থেকে যিনি নমিনেশন না পেয়েও দিয়ে দিয়েছিলেন, তিনি আব্দুল সবুল লিটনকে সমর্থন করেছেন
এবং অন্য কোনো ওয়ার্ডে সেরকম দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। তার মানে আপনারা বুঝতে পারবেন না যে আমাদের আব্দুল সবুর লিটন ভোট ছাড়াই নির্বাচিত হয়েছে। এরকম কোনো কল্পনা করবে আমাদের সকল কর্মীদেরকে অনুরোধ করবো যেন মাথায় না রাখে। এই নির্বাচন নিয়ে একটি গভীর ষড়যন্ত্র হচ্ছে। তার মাঝে 25 নং রামপুর ওয়ার্ড সর্বপ্রথমে আছে। কেননা আব্দুল সবুর লিটন, চট্টলবীর প্রয়াত জনতা আওয়াজ এবিএম মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য উত্তরসূরি, চট্টগ্রাম এবিএম মহিবুল হাসান চৌধুরীর আস্থাভাজন। মহিবুল হাসান আস্থাভাজন হিসাবে 41 ওয়ার্ডের মাঝে আব্দুল সবুর লিটনকে নিয়ে একটি সূক্ষ্ম কারজবি, সূক্ষ্ম ষড়যন্ত্রে আবার দিচ্ছে। আমাদের মাঝে বিএনপির মনোনীত প্রার্থী শহীদ এখনো অদৃশ্যভাবে অত্র এলাকার একজন প্রভাবশালী, যার নাম বলা যাচ্ছে না, তাকে ইন্ধন দিয়ে যাচ্ছে। সেজন্য বিশৃঙ্খলা করে 27 তারিখ নির্বাচনকে গণজাল করার ষড়যন্ত্র করে। যেভাবে আজকে ডাক্তার শাহাদাত রামপুর এলাকায় গণসংযোগ না করেও বিভিন্ন মিডিয়ায় বলতেছে তাকে আব্দুল সবুর লিটন হামলা করেছে, সেইভাবে 27 তারিখ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি কুচক্রী মহল সাধন করছে। তাই আমরা মনে করব আমাদের বিশাল কর্মী বাহিনী 60টি আমাদের নির্বাচনী ক্যাম্প অবস্থান আছে, তার মধ্যে 14টি কেন্দ্র। এই 60টি নির্বাচনী স্পটগুলিতে আমাদের বিশাল কর্মী বাহিনী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরলসভাবে পরিশ্রম করবেন। আপনারা যে এখন এই পরিশ্রম করছেন, 11 দিন পরে 27 তারিখের পরে উনি আমাদের ঘিরে রাখবে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি 25 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং 25 রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ইকবাল ভাইকে কিছু বলার জন্য জানাচ্ছি। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আয়োজিত, আপনারা জেনে খুশি হয়েছেন 41 ওয়ার্ডের মধ্যে আমরা উদাহরণ সৃষ্টি করেছি যে ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগ নিয়ে আমরা আমাদের আরেক প্রার্থী ছিলেন আমাদের ওয়ার্ডের আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জনাব এরশাদুল্লাহর কাছে আমরা গিয়েছিলাম। উনি আমাদের ডাকে সাড়া দিয়ে উনি প্রত্যাহার করে নিয়েছেন লিটনের সমর্থনে। সেহেতু আমাদের এখানে আমাদের আওয়ামী লীগের একক প্রার্থী জনাব আব্দুল সবুর লিটন। এখানে দ্বিধাদ্বন্দ্বের কিছু নাই, আপনারা খোলা মন নিয়ে প্রচার প্রচারণা করবেন। আমাদের আওয়ামী লীগ, রামপুর আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ আমরা ঐক্যবদ্ধ। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন সবাই, আমরা ঐক্যবদ্ধভাবে সব কাজ করছি। এটা হচ্ছে 41 ওয়ার্ডের মধ্যে রামপুর এই উদাহরণ সৃষ্টি করেছে, যেটা আমাদের শিবলু এবং ফরহাদ বলেছেন। সে আশা ব্যক্ত করবো যেন আরেকটা কথা, এখানে এত মানুষ যে সমাগম, এটা অধীনে প্রমাণ হবে 27 তারিখ সন্ধ্যায় যখন আমরা রেজাউল করিমের নৌকা প্রতীককে জিতিয়ে 25 নম্বর রামপুর ওয়ার্ড থেকে আবার বিপুল ভোটে, শুধু ভোটে না বিপুল ভোটে আমাদের টিফিন ক্যারিয়ারকে জিতিয়ে এবং উড়ানো বিউটিকে আমরা ফলাফল নিজেদের নিয়ে মিছিল করে করে আমরা নগরে যেতে পারবো। তখন আমাদের এই জমায়ে সার্থক হবে এবং সকাল 6টা থেকে যতক্ষণ পর্যন্ত নির্বাচন শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কেন্দ্র পাহারা দিয়ে রাখবো। অনেক ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রের বই প্রকাশ কিছুক্ষণ আগে হয়েছে, রামপুরে কোনো ঘটনা নাই। মনোনীত আব্দুল সবুর লিটন এবং আমাদের মেয়র পদ প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী এবং বিউটিরা বিউটি, এই তিনজনকে আমাদের 1 নম্বর ওয়ার্ডে হচ্ছে সবচেয়ে বেশি, সেটা আমাদের দায়িত্ব। ওনাকে যদি জয়যুক্ত করতে হয় আমাদেরকে কিছু বেশি করে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে ওনাকে জয়যুক্ত করে আমাদেরকে দেখবে উনি। এখন ওনাকে দেখার দায়িত্ব আমাদের। আমরা ভোট কেন্দ্র পাহারা দিয়ে ওনাকে জিতিয়ে আমাদের 25 নম্বর ওয়ার্ডে ওনাকে আমরা নির্বাচিত করবো ইনশাল্লাহ। এবার আমি শেষ করব। মুন্সিপাড়া কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সভার শ্রোতাভাজন সভাপতি জনাব শামসুদ্দিন, রামপুর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা উপস্থিত রয়েছেন, যাকে ঘিরে আমাদের আজকের এই অনুষ্ঠান। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত কাউন্সিলর প্রার্থী, টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে যিনি লড়াই করছেন, সেবা করতে যাচ্ছেন আপনাদের আব্দুল সবুর লিটন। উপস্থিত রয়েছেন
রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী আহ্বায়ক, আমাদের শ্রদ্ধাভাজন নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপস্থিত রয়েছেন রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা দিদার খান দিলু, আওয়ামী লীগ নেতা মাইনুদ্দিন শাহ খোকন, বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব, হালিশহর থানা আওয়ামী লীগের সদস্য আমার স্নেহভাজন আওরঙ্গজেব শিবলু, ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ ইকবাল, নগর ছাত্রলীগ নেতা বোরহানুদ্দিন ফরহাদ সহ উপস্থিত মুরব্বীবৃন্দ, সহযোদ্ধা, সাথীবৃন্দ এবং সর্বোপরি মুন্সিপাড়া এলাকার ভাই বোনেরা, আমি ব্যক্তিগতভাবে আমার সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি এত চমৎকার একটি সুন্দর আয়োজন করার জন্য দেশ সরকারকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে নির্বাচনী সভাগুলো যখন যায়, যার পক্ষে যায় তার পক্ষে কথাগুলো বলা সহজ হয় এবং তার পক্ষেই বলি সবাই, সেটাই সত্য। আমরাও ঠিক এসেছি এই মুন্সিপাড়ায়। আজকে বিশেষ করে আমাদের 3 জন প্রার্থী রয়েছেন। একটি প্রার্থী হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী জনাব রেজাউল করিম চৌধুরী, যিনি নৌকা প্রতীক, আমাদের প্রাণের প্রতীক নিয়ে লড়ছেন। আরেকটি প্রতীক হচ্ছে আব্দুস সবুর লিটনের টিফিন ক্যারিয়ার। আরেকটি প্রতীক হচ্ছে আমাদের সংরক্ষিত মহিলা আসনের, তিনিও আওয়ামী লীগের প্রার্থী, হুরিয়ারা বিউটির মোবাইল। এই প্রতীকগুলো নিয়ে আমরা আপনাদের ধারে ধারে যাচ্ছি। মুন্সিপাড়া মানুষকে আব্দুস সবুর লিটনের সম্পর্কে কিছু বলবো বা বলতে হবে, আমি তা ব্যক্তিগতভাবে মনে করি না। এই মুন্সিপাড়ার মাদিচেপাড়ার ঈদগার হাওয়া বাতাসে বড় হয়েছে। এমন একটি ঘর নাই ঈদগাহ থেকে মাদিচেপাড়া এই মুন্সিপাড়া পর্যন্ত যারা প্রতিদিন আবাল বৃদ্ধ বনিতা মহিলা আব্দুস সবুর লিটনকে চিনে না। এমন কোন মানুষ নাই। লিটন সম্বন্ধে আমি নতুন করে কি বলবো, তারা আমাদের চেয়ে আরো বেশি জানে। সুতরাং তারপর আজকের সবাই দাঁড়িয়ে বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা অনেক বিচার বিশ্লেষণ পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার বিশ্লেষণ মেধা দিয়ে আজকে আমাদের এই রামপুরবাসীর জন্য আব্দুস সবুর লিটনকে কাউন্সিলরের জন্য মনোনীত করেছেন। কারণ ওনারা মনে করেছেন আব্দুস সবুর লিটনের হাত ধরেই এই রামপুর একটি আধুনিক রামপুর হবে। আব্দুস সবুর লিটনের হাত ধরেই রামপুর একটি বসবাসযোগ্য শিক্ষা নগরীতে পরিণত হবে, শিক্ষা বান্ধব এলাকায়, স্বাস্থ্য বান্ধব এলাকায় পরিণত হবে। তাই তারা বাংলাদেশ আওয়ামী লীগের যারা মনোনয়ন বোর্ড, তারা আব্দুস সবুর লিটনকে মনোনীত করেছে। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় এলাকাবাসী ভাইরা, আমাদের আর প্রিয় ভাই রেজাউল করিম, উনি নৌকা প্রতীক নিয়ে ভোটে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত হয়ে। আপনারা জানেন, একটি জাতিকে যদি উন্নতির চরম শিখরে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তার বিশ্বস্ত সহযোগীরা যদি স্থানীয় পরিষদগুলোতে নির্বাচনী বিজয় লাভ করতে না পারে, তাহলে পরে উন্নয়নের ধারাগুলো ব্যাহত হয়। আপনার এখানে অনেক সুশিক্ষিত ভাই বোনেরা রয়েছেন, মুরব্বীবৃন্দ রয়েছেন। আপনি মালয়েশিয়ায় দেখেন, মাহাথির মোহাম্মদ এক নাগারে প্রায় 30 বছর দেশটিকে শাসন করে আজকের মালয়েশিয়াকে রূপান্তরিত করেছে বিশ্বের একটি উন্নত রাষ্ট্র হিসাবে। মালয়েশিয়ার অতীত ইতিহাস আমাদের বাংলাদেশের অবস্থার চেয়ে করুণ ছিল। বাংলাদেশ ধীরে ধীরে আজ এগিয়ে যাচ্ছে। আপনি 71 সালের কথা থেকে বাংলাদেশের অর্থনীতির অবস্থা এখন চিন্তা করেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা পাকিস্তানের চেয়ে বর্তমান দ্বিগুণ। যদি আমাকে প্রশ্ন করেন কিভাবে, তাহলে আমি আবার একটি উদাহরণ দিই। আপনি যদি ভারতে যান, 2010 সালে যারা ভারতে গিয়েছেন বাংলাদেশের 100 টাকায় 50 টাকা পেতেন। আর এখন আপনি ভারতে যান, বাংলাদেশের 100 টাকায় আপনি 85 থেকে 90 টাকা পর্যন্ত পাবেন। তাহলে আমরা পাকিস্তানের টাকায় থেকে আমরা 35 টাকা বেশি পাচ্ছি। আর পাকিস্তানি রুপি যদি এখন ভারতে যায় 100 টাকায় 50 টাকারও কম পায়। আমরা সর্বদিকে এগিয়ে যাচ্ছি। আজকে চট্টগ্রামের উন্নয়ন দেখেন, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা নিজেই চট্টগ্রামের দায়িত্ব নিয়েছেন। তাই তিনি চট্টগ্রামে ওনার একটা পরিকল্পনা রয়েছে, তাকে দিয়ে এই কর্মকাণ্ডগুলো ভবিষ্যতে পরিচালনা করবেন। তিনি মনে করেছেন এই মেয়র পদে রেজাউল করিম, আমাদের রামপুর ওয়ার্ডে আব্দুস সবুর লিটন এবং মহিলা প্রার্থী হুরিয়ারা বিউটি।
রেজাউল করিম হলে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে ওয়াদাগুলো করেছেন বিগত নির্বাচনে প্রত্যেকটি আজ শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। এখানে ফ্লাইওভার ছিল না, চট্টগ্রামে ফ্লাইওভার হয়েছে। প্যানেল সাগরের নিচে যেই সমুদ্রের তলদেশে যে রাস্তা, দক্ষিণ এশিয়ার যেই দেশগুলো রয়েছে সে কোনো দেশে নাই। বাংলাদেশ আজ উন্নতির চরম শিখরে পৌঁছে যাচ্ছে, সেটা একমাত্র জননেত্রী শেখ হাসিনার একাগ্রতা, বিশ্বস্ততা আর দক্ষ নেতৃত্বের কারণে। কারণ তিনি জাতির জনকের কন্যা। তিনি বিশ্বের সকল অন্যায়কে লাথি মেরে বিদ্যাঙ্গুল দেখিয়ে নিজের রপ্তানির পদ্মা সেতু নির্মাণ করেছে 33,000 কোটি টাকা ব্যয়। আগামী বছর হলে ইনশাল্লাহ পদ্মা সেতুতে গাড়ি উঠবে। আপনারা আর ওই ঝক্কি ঝামেলা, ফেরির ঝক্কি ঝামেলা পড়তে হবে না, ট্রেন চলবে এবং গাড়ি চলবে। নির্বাচনী অনেক বক্তব্য আমার ভাইয়েরা দিয়েছেন, আমরা সবাই একমত। আমরা আপনাদের অনুরোধ করব, লিটনের জন্য আপনারা 11 দিন কাজ করেন, কষ্ট করেন, পরিশ্রম করেন। বিগত 5 বছর লিটন যেমন আপনাদের সুখে দুঃখে ছিল, আগামী 5 বছরও সেরকম সুখে দুঃখে আপনাদের অংশীদার হবে, আপনাদেরকে বুকে আগলে রাখবে, সেটাই আমাদের প্রত্যাশা। আজ একটি মহান আব্দুস সবুর লিটনের এই ঈশ্বরীয় জনপ্রিয়তা ঈশ্বরীয় হয়ে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। সেই অপপ্রচারে আজকে বিএনপির মেয়র প্রার্থী সাদাত সাহেবও যোগ দিয়েছেন। দুই একটা কথা না বললে নয়। সাদাত সাহেব বলেছেন, আমি স্পষ্ট শুনেছি যে সন্ত্রাসী লিটন। আর ভাই, আপনাকে তো আমরা চিনি, আমরা তো রাজনীতির মাঠের কর্মী। আপনি 94 সালে ওই চট্টগ্রাম মেডিকেলে যে সন্ত্রাস হতো, সেই সন্ত্রাসের মূল হতো আপনি। চট্টগ্রামের মেডিকেলে ইনসিডেন্টের ব্যবসা করতেন, তার মূল হতো আপনি। আপনি ডাক্তার শাহাদাত হোসেন, আপনি সেখানে আপনার নেতৃত্বে আমাদের ছাত্রলীগ নেতাদেরকে হত্যা করা হয়েছে। আপনি সেই সন্ত্রাসী শাহাদাত। আমরা আপনাকে পদে পদে চিনি। শুধু তাই নয়, মেডিকেলের যে অ্যাম্বুলেন্স গুলো লাশ বহন করে, সেই লাশ অ্যাম্বুলেন্সে যে চাঁদাবাজি হয়, সেই চাঁদাবাজির মূল হতে হচ্ছে সেই শাহাদাত হোসেন। আজকে ডাক্তার, আপনি একটা আপনার প্রতিষ্ঠান রয়েছে ট্রিটমেন্ট শিশু হাসপাতাল। আপনারা দেখবেন এখানে যখন কোনো মারামারি হয়, ওই জ্বালা পড়া আন্দোলনের সময় যারা বিএনপির উইন্ডেড হয়েছেন নেতা কর্মী, ওই শিশু হাসপাতালের নাম দিয়ে তাদেরকে সেখানে সেবা দেওয়া হয়েছে। তার কারাই সন্ত্রাসের মদত দিচ্ছেন? আপনি সন্ত্রাসের মদত দিচ্ছেন। আপনি কেন? আপনি বলছেন আমি রামপুরে যেতে ছিলাম না, আমি হালিশহরের গণসংযোগে দিয়েছিলেন। আরে ভাই, গণজোয়ার দেখে আপনি নিজেই তো দৌড় দিলেন। এখানে মানুষ তো আপনাকে ধাওয়া করে নাই। আমি প্রত্যক্ষদর্শী, পিছনে আমি ছিলাম। আমি একটা সিএনজিতে করে আমার ব্যক্তিগত কাজ সেরে আসতেছিলাম। অনেক ভাইদের সাথে, সাধারণ মানুষের সাথে আমার দেখা হয়েছিল। আজকে জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে। রামপুর তো তাদের কোনো কর্মসূচি ছিল না। তাহলে আপনি রামপুরের আব্দুস সবুর লিটনকে কেন্দ্র করে কেন বলছেন? আপনার পরাজয়, আপনাদের তো একটা এই প্ল্যানে আছে যে হারলে বলা হয় যে আমার তো এই কেন্দ্রে আমার এজেন্টে যাইতে পারে নাই। আরে ভাই, এজেন্ট যাবে কেমনে? এজেন্টকে তো আপনি এজেন্ট নিয়োগ দেন নাই। এজেন্ট নিয়োগ দিলে তো আপনি এজেন্ট যাবে। এজেন্ট নিয়োগ দেওয়ার মতো লোক তারা খুঁজে পাচ্ছেন না। ওই যে নামপুরে যিনি বিএনপির প্রার্থী আব্দুল শহীদ, আরে ঘর থেকে বের হতে পারছেন না, তা আপনি এজেন্ট দিবেন কোত্থেকে? সুতরাং নিজেরা নির্বাচন পরিচালনা করেন, আমাদের মাথা ব্যথার কারণ নাই। আমরা এগুলো মাথা ব্যথা করিও না। আমরা চাই আব্দুস সবুর লিটন, মেয়র প্রার্থী রেজাউল করিম, হুরে আর বিজয় রামপুরে সুনিশ্চিত করবেন আপনারা। বিশেষ করে মুন্সিপাড়া, মাদিচাপাড়া এলাকার মানুষের দায়িত্ব বেশি। আপনার প্রথমবার যখন লিটন এই এলাকার ভোটে নির্বাচিত হয়েছিল, পরবর্তীতে ভোটটা রামপুরও তার জনপ্রিয়তা তুঙ্গে হয়েছে। আজকে সারা রামপুর তুঙ্গে, সারা রামপুরবাসী একজোট। আমার বিদ্যামণিটা আব্দুস সবুর লিটনের পক্ষে জোট বেঁধেছে। কিন্তু আমরা চাই এই ঈদগাহ যে বালিকা কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রের সর্বোচ্চ ভোটে নির্বাচিত হোক। 27 তারিখ আপনারা আব্দুস সবুর লিটনকে যদি বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচন করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের জন্য আরো সুখবর রয়েছে। সেই সুখবরটা আপনারা আরো বেশি মনে তৃপ্ত পাবেন। সে আশাবাদ ব্যক্ত করে ভোট কেন্দ্রের দিন দয়া করে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সকালে আমরা কষ্ট করে হলো কেন্দ্র পাহারা দিয়ে বিজয়ের
রেজাল্ট নিয়ে তারপরে ফিরবো এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সকল। নির্বাচনে জনাব আব্দুল সবুর লিটনের সমর্থনে দেশরত্ন ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, আমার খুব কাছের মানুষ জনাব শামসুদ্দিন সাহেব, উপস্থিত মসজিদুর রামপুর ওয়ার্ডের সংগ্রামী আহ্বায়ক, আমাদের নেতা জনাব আলহাদ বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কাশেম, উপস্থিত সহযোদ্ধা দিলদার খান দিলু, আব্দুল লতিফ, মাহবুবুর আজাদ, আহমদ শিবলু এবং এলাকার মুন্সিপাড়া সমাজের মুরব্বী এবং আমার সহকর্মী ভাই ও ছাত্র স্নেহের স্নেহতুল্য ভাইরা, আসসালামু আলাইকুম। অনরা জানুন আগামী 27 তারিখ সিটি কর্পোরেশন নির্বাচন। মাজুজাপাড়া মুন্সিপাড়া মানুষের নতুনভাবে হন হইত না। অতীতে বারবার মাজুজাপাড়া মুন্সিপাড়ার মানুষ পরীক্ষা দিয়ে পরীক্ষা উত্তীর্ণ হয়ে, কারণ মাজুজাপাড়া মুন্সিপাড়ার কিছু মানুষ ভিতরে ষড়যন্ত্র লিপ্ত। এই ব্যাপারে ওনারা যারা আছেন ব্যাকুল সজাগ থাকুন, কারণ তারা জানাতে মাজুজাপাড়া মুন্সিপাড়া তথা ঈদগার মানুষ অতীতে আব্দুল সবুর লিটনরে বিপুল করে ভোট দিয়ে এই এলাকাকে জয়যুক্ত করছে। এই হিসাবে আগামী যে নির্বাচন, আমি আশা করি এই নির্বাচনে তো আমরা ব্যাক করে দল মত নির্বিশেষে ব্যাক করে ভোট সেন্টারে যায়, যথাসময়ে ভোট সেন্টারে যায়, ভোট দিয়ে আব্দুল সবুর লিটনের জয়যুক্ত করিবেন। এরে আর আব্দুল সবুর লিটন সম্বন্ধে আই ওনার হাতে কিছু হইবেন নাই, কারণ আই ওনারা তো ব্যাক আব্দুল সবুর লিটন চিনুন জানন। আজ যদি ওনারা আব্দুল সবুর লিটনের মধ্যে কিছু হয়, মার সব মার সাথে মামার বাড়ি করবো এই লেখান হত হইব। ওই ওনারা আকার হতা হই আজ ব্যাকুল হয়ে হিসেবে হইতে ডাক্তার সাদাস বলে পড়ে দিয়েছি। আজ গিয়ার মধ্যে মোবাইলের মধ্যে গিয়া থাকছি ফেসবুক, ও নাকি আব্দুল সবুর লিটন সন্ত্রাসী, ওরা নাকি দূর হয়েছে। আসলে তারা নিজেরা কোন দল। কিছুদিন আগে ওরা ব্যাকুল জানান মানলা, যারা ব্যাকুল সচেতন এই সুমনির বাড়ির মধ্যে তারা তো মিটিং ডেকে, তারা সভাপতি ডাক্তার সাদা তো আছে, ওই পক্ষর হাজি বউ আছে সেক্রেটারি, তারা তা অবস্থার মধ্যে তারা হোবা হুবিয়ে কেরিদি মারামারি ধরাধরি তারার নেশা এবং তারার পেশা এগিন করি। আর যারা আওয়ামী করি জিরোহা মানুষ আর বিভিন্ন ধরনের বিভ্রান্তি করে, কিন্তু আর আওয়ামী লীগের পরিবারের দেখুন এক তার এখন প্রমাণ কি আর আজ এক বিদায় আজ বিদ্রোহী প্রার্থী হিসেবে আর ভাই ও নির্বাচন করিবে নমিনেশন লইয়ে আজ আর ব্যাকুল ঐক্যতা আনার কারণে আর ব্যাকুল ঐক্য আসি বিদায় আমার জ্বলন্ত প্রমাণ আজ আব্দুল সবুর লিটনের সমর্থন জানাই ও নির্বাচন সরে দাঁড়াইয়ে আব্দুল সবুর লিটনের সমর্থন জানাইয়ে। তো এখন আর প্রার্থী যে আব্দুল সবুর লিটন অনারের দিক নির্দেশনামূলক বক্তব্য দিব, আর বেশি কিছু হইবেন নাই। আগামী 27 তারিখ মা বোন ব্যাকুল লই পদার শহরে বসেন যাই ওনারা ভোট দিবেন, কারণ এবার ভোট আর এখন ভিন্ন ইভিএম এর ভোট, ওনারা ইভিএম এর ভোট দিব, ওনারা যাইবেন আর আল্লাহ সবসময় যোগাযোগ রাখবেন। ইনশাল্লাহ ঘরে ঘরে মা বোনের চলা যাই আব্দুল সবুর লিটনের লাই টেবিল গাড়ি কেমন চাইবেন, আর যাদর করি বললে নৌকামার হাতুকে ভোট চাইবেন, আর হুরেরা বিডির লাই মোবাইল মার হাতুকে ভোট চাইবেন। ওনারা ব্যাক করে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝার উপস্থিত রয়েছেন রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সদস্য মাইনুদ্দিন খোকন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মহানগর যুবলীগের সাবেক সহ দপ্তর সম্পাদক, বর্তমান যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব আল আজাদ এবং হালিশহর থানা আওয়ামী লীগের সদস্য আওরঙ্গজেব শিবলু, রামপুর ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য। আমার যুবলীগের আমাদের আর অল্প কিছুদিন পরে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে আপনারা বক্তব্য শুনেছেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, শুধু আপনাদেরকে এইটুকুই বলবো, আগামী 27 তারিখে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ রাজাউল করিম চৌধুরীকে
জননেত্রী নৌকার প্রতীক হাতে তুলে দিয়েছেন। আর প্রতিক্রম রামপুর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল সবুজ লিটনকে টিফিন ক্যারিয়ার তুলে দিয়েছেন এবং সাধারণত সংরক্ষিত মহিলা আসনের সেই হোরারা বিউটিকে মোবাইল প্রতীক দিয়ে আপনাদের হাতে তুলে দিয়েছেন। আপনারা 27 তারিখ এই 3টি মার্কায় আপনারা ভোট দিবেন। কেন্দ্রে আপনারা 6টা থেকে অবস্থান করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট নিয়ে আপনারা বাড়ি ফিরবেন। কারণ আপনারা জানেন এইবার ব্যালটের মাধ্যমে ভোট নয়, এবার ইভিএম এর মাধ্যমে ভোট হবে। আপনার ভোট যদি আপনি না দেন তাহলে সেই ভোট কখনো কাস্ট হবে না। সেই জন্য আপনার ভোট আপনাকে দিতে হবে। আপনি যাবেন, আপনার পরিবারের যে সদস্যগুলো ভোটার রয়েছে তাদেরকে প্রত্যেককে নিয়ে আপনি আপনার ভোট সেখানে প্রয়োগ করতে হবে। না হলে আব্দুল সবুর লিটন বলেন, আমাদের নৌকার প্রতীক রেজাল করিম বলেন, আর মোবাইলের হোরারা বিউটি বলেন, কাউকে আপনারা জয়যুক্ত করতে পারবেন না। কারণ ইভিএম একটি পদ্ধতি, এই পদ্ধতিতে এখানে একজনের ভোট আরেকজনের দেওয়ার কোনো সুযোগ নেই। আজকে যে কথাগুলো এখানে বলা হচ্ছে যে বিএনপি তাদের প্রার্থীদের নির্বাচন করার জন্য নয়, সে নির্বাচনকে ভণ্ডুল করার জন্য, নির্বাচনে একটি কালিমা লিখন করার জন্য তারা প্রার্থী দিয়ে থাকে। তারা কখনো সেই আপনার ভোট কেন্দ্রে এজেন্ট দেয় না এবং তাদের কর্মীরা গিয়ে সেই ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য যায় না। তারা মাঝপথে গিয়ে বলে ভোট সুষ্ঠু হচ্ছে না, এই ভোট থেকে আমরা সরে দাঁড়ালাম। এই কথা বলে এই ভোটকে একটি প্রশ্নবিদ্ধ করার জন্য, নির্বাচন কমিশনারকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা নির্বাচনে অংশগ্রহণ করেন। সেটা আপনারা অতীতেও দেখেছেন, এখনো দেখছেন। আজকে যে ঘটনাটি ঘটার কথা বলা হচ্ছে যে সাদাত হোসেন আমাদের আব্দুল সবুর লিটনের বিরুদ্ধে যে একটি যে ষড়যন্ত্রমূলক যে একটি ঘটনা তারা অপপ্রচার চালাচ্ছেন। কারণ আমরা গতকাল একটি সামাজিক অনুষ্ঠানে পিসি পার্কে গিয়েছিলাম, সে বিএনপির মহিলা প্রার্থী জেসমিনা খানম, তাদের সাথে আমাদের কথা হয়েছিল। তা আমরা বলেছিলাম যে আপনাদের প্রার্থীর আগামী দিন গণসংযোগ রয়েছে কোন কোন ওয়ার্ডে। সে বলেছে 25 নম্বর রামপুর ওয়ার্ডে কোনো গণসংযোগ নেই, কারণ তাদের এখানে অন্তর্খণ্ডন বেশি, তাদের এখানে ভেদাভেদ বেশি। যে কারণে সে সাদাত হলেন 25 রামপুর আসবে না, সেটি আমরা গত রাত্রে আমাদেরকে জানানো হয়েছিল। কিন্তু অথচ বলা হচ্ছে 25 নম্বর ওয়ার্ড থেকে তাদেরকে আব্দুল সবুর লিটন তাদেরকে বিতাড়িত করেছে। আব্দুল সবুর লিটন আমাদের প্রয়োজনীয়তা আর মহিউদ্দিন চৌধুরীর কর্মী। মহিউদ্দিন চৌধুরী যতদিন চট্টগ্রামে বেঁচে ছিলেন কোনো জায়গায় এই নির্বাচনী সে সমাবেশ নিয়ে কোনো জায়গায় একটি কথা কেউ উচ্চারণ করতে পারেনি। কখনো মহিউদ্দিন চৌধুরী সে ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়নি। জনগণ তাকে ভোট দিয়ে বারবার নির্বাচিত করে বের করেছিলেন। যে জনগণের সেই ভোটের মর্যাদা মহিউদ্দিন চৌধুরী দিয়ে গেছিলেন এবং সেই চট্টগ্রামের অভিসাম্যিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তার সেই সুযোগ্য সন্তান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নোভেল এই আব্দুল সবুর লিটনকে এই চট্টগ্রাম এই 25 নম্বর ওয়ার্ডের জন্য তিনি মনোনীত করেছেন এবং তার সেই মহিউদ্দিন চৌধুরী এবং নোভেলের এই সেই মান সম্মানকে সমুন্নত রাখার জন্য আমরা আগামী 27 তারিখ সেই কেন্দ্রে গিয়ে আপনি আপনার ভোট দিবেন, আপনার পরিবারের ভোট দিবেন এবং সেই বিজয় বেশে মিছিল সহকারে আমরা বাড়িতে ফিরবো সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই সতর্ক থাকুন। আজকে ইতিমধ্যে বক্তব্য যারা দিয়েছে আপনারা বিস্তারিত জেনেছেন। শুধু একটি কথাই বলবো, আপনারা আব্দুল সবুর লিটন ইতিমধ্যে 5 বছর ক্ষমতায় ছিল। এই পরীক্ষিত যদি রামপুর থেকে সন্ত্রাস মুক্ত, দখল মুক্ত এগুলো যদি করতে চান তাহলে আব্দুল সবুরের মতো একজন ন্যায়পরায়ণ ব্যক্তি প্রয়োজন, যে নিরীহ। আমি আমার জানার মতো ইতিমধ্যে আমি আব্দুল সবুর লিটনকে ইতিপূর্বে ওনাকে ভোট দিই। যেহেতু এবার জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা হাত দিয়ে তার এই নমিনেশন আসছে, আমি জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। একজন ন্যায়পরায়ণ ব্যক্তিকে নমিনেশন দিয়ে এলাকার উন্নয়নের জন্য সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি কেবল লিটনকে নির্বাচিত করলে হবে না, পাশাপাশি আলহাজ মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীকে একজন সৎ ব্যক্তি, আপনারা সবাই ওনার সম্বন্ধে ইতিমধ্যে জেনেছেন।
একজন সৎ ব্যক্তি এবং ন্যায়পরায়ণ ব্যক্তি। পাশাপাশি আরেকটা মহিলা নেত্রী যারা মোবাইল মার্কা নিয়ে দাঁড়াইছে, ওদেরকে সবাইকে আসুন আমরা চিটাগাং রামপুর সহ সবাই উন্নয়নের গর্বিত অংশীদার হই। সবাইকে আমি আলোচনা না সমালোচনা হবে, ভোট আসলে সমালোচনা কেউ না কিছু না বলবে। এলাকাতে কেবলমাত্র যারা শুধু আওয়ামীভাবে যে উপযুক্ত ব্যক্তি তাকে, তা আমরা উপযুক্ত যদি জনতার রাষ্ট্রনায়ক যদি ওরও উপযুক্ত বলে আমরা তো এতে পরীক্ষিত। তাই আমরা রেজাউল করিম ভাইকে নৌকা মার্কা, আব্দুস লিটনকে টিফিন গাড়ি এবং হুরিয়ালা বিউটিকে নির্বাচিত করি। আজকে আপনারা যে সম্মান দেখাইছেন এটা অধীনে পূর্ণত পাবে। যেদিন 27 তারিখে ভোট দিয়ে যদি আপনারা ওর গলার মালা ছিনিয়ে আনতে পারেন, সেটাই হলো সত্যিকার ভালোবাসা। তাই আমি সবাইকে উন্নয়নের বাগে অংশীদার হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমার মেয়ে ছোট মেয়ে সেটাকে কিছু বলবে। আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে 27 তারিখ আমার বাবার ইলেকশন, সবাই টিভি কার্ডে একটা ভোট দিয়ে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আজকের মত বিনিময় সভা, সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব 25 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সদস্য শামসুদ্দিন আঙ্কেল, উপস্থিত 25 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম আঙ্কেল, উপস্থিত রয়েছেন অত্র ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আমার সহযোদ্ধা দিলদার খান দিলু, আর উপস্থিত রয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সদস্য মারুদ্দিন শাহ খোকন, উপস্থিত রয়েছেন অত্র ওয়ার্ডের আরেক সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব মামা, উপস্থিত রয়েছেন অত্র ওয়ার্ডের আওয়ামী যুবলীগের সভাপতি এবং সিনিয়র সদস্য ইকবাল ভাই, আর উপস্থিত রয়েছেন মহানগর আওয়ামী যুবলীগের সাবেক এবং বর্তমান সিনিয়র সদস্য আজাদ ভাই, আর উপস্থিত রয়েছেন অত্র ওয়ার্ড আওয়ামী যুবলীগের সহসভাপতি লতিফ ভাই, উপস্থিত রয়েছেন অত্র মুন্সিপাড়া সমাজের যার ভূমিকা অতুলনীয়, যার পরামর্শে মুন্সিপাড়া সমাজ পরিচালিত হতো আমার শ্রদ্ধাভাজন সালাউদ্দিন ভাই, অত্র এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং অত্র এলাকার মুরব্বীগণ, সবাইকে আমার সালাম ও শ্রদ্ধা। আমি আমার আগে বক্তব্যের মধ্যে অনেকে বলে গেছেন আমার সম্পর্কে, রেজাউল ভাই সম্পর্কে, দেশের সম্পর্কে, উন্নয়নের সম্পর্কে অনেকে অনেক কথা বলে গেছেন। এই বিষয়গুলো আপনারা সবাই দেখছেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কঠিন পরিশ্রমের মাধ্যমে, ওনার অক্লান্ত পরিশ্রম, সেই সকাল থেকে রাত পর্যন্ত, গভীর রাত, উনি মনে হয় 5-6 ঘন্টার বেশি ঘুমানোর কোনো সুযোগ নেই। সে অক্লান্ত পরিশ্রমের ফসল বিগত 12 বছর এই আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে এই বাংলাদেশকে
উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন। মধ্যমায়ের দেশ উনি বলেছিলেন, এখন আমরা মধ্যমায়ের দেশ থেকে উচ্চ মধ্যমায়ের দেশে আমরা পরিণত হচ্ছি। আমাদের এই বাংলাদেশ সরকারের এই উন্নয়ন বিএনপি জামাত ঘাপটি মেরে মাঝে মধ্যে তারা অব্যাহত করার চেষ্টা করছে। তারা কিছুদিন পর পর সরকারকে ভেঙে ফেলার জন্য তারা একটি না একটি ইসলামিক দলের মাধ্যমে সরকারকে প্রেসার দিয়ে অনেক কিছু আদায় করার চেষ্টা করে। কিছুদিন আগে আমরা দেখেছি সবাই, হেফাজতে ইসলাম যে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে উনি যে কথাগুলো বলেছেন তার জবাব দিয়েছেন চট্টগ্রামের সুযোগ্য সন্তান আমার নেতা ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নেফেল। উনি বলেছিলেন ঘাড় মটকিয়ে দিবে যদি ভাস্কর্য নিয়ে, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কোন আরেকটি কথা বলা হয়। আমরা এই বয়সে, আমাদের বয়স যারা ৭১-এর সময় স্বাধীনতা যুদ্ধ দেখেছে তারাই বঙ্গবন্ধুকে দেখেছে। অনেকে আছে যাদের বয়স 4 বছর 5 বছর, তারা বঙ্গবন্ধুকে কিন্তু দেখেনি। বঙ্গবন্ধুর আমাদের বর্তমান বয়সের ছেলেরা বঙ্গবন্ধু দেখেনি, কিন্তু যার নেতৃত্বে আমরা একটি দেশ পেয়েছি, একটি স্বাধীনতা পেয়েছি, একটি মানচিত্র পেয়েছি, উনি আমাদের আবেগ, উনি আমাদের ভালোবাসা। উনাকে ভাস্কর্য হিসাবে নয়, উনাকে আমাদের প্রতি ঘরে ঘরে উনি আমাদের মাঝে আছে। ওনার ছবি, এমন কোনো ঘর নেই যে বঙ্গবন্ধুর ছবি খুব কম ঘরের মধ্যে আছে। অনেকে বিএনপি করলো, ওখানেও কিন্তু বঙ্গবন্ধুর ছবি টাঙ্গিয়ে রাখে। আমি আমারও ঘর দেখেছি, কারণ উনি এই দেশকে স্বাধীন করেছেন, পাকিস্তান থেকে এই দেশকে মুক্ত করে বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছেন। উনারই সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য বিএনপি জামাত যতই চেষ্টা করুক কোনোদিন সফল হবে না, কারণ ওনার সহায় আল্লাহ আছেন একজন। উনি আজকে 12 বছর ক্ষমতায় আছেন। আল্লাহর রহমত ছাড়া দীর্ঘদিন ক্ষমতায় কেউ থাকতে পারে না, কারণ সবাই জানে আল্লাহর ইশারা ছাড়া একটা গাছের পাতাও যেমন নড়ে না, তেমন একটি চেয়ার, বাংলাদেশের সর্বোচ্চ চেয়ার, ওই চেয়ারে বসতে গেলে আল্লাহর রহমত ছাড়া এমনি হবে না, অবশ্যই আল্লাহর রহমত লাগবে। আমরা এই 12 বছরের মধ্যে আমাদের এমন কোন দুর্যোগ আসেনি যে দুর্যোগ বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী সামনে নিতে পারেনি। এমন কোন দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ আসেনি, কারণ যার উপর আল্লাহর রহমত থাকবে তার দায় দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে ওনাকে পরিচালনা করছেন। আমি সবসময় একটি কথা বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অন্তঃস্থল থেকে আমরা সবাই দোয়া করি, ওনার দীর্ঘাহায়াত আমরা আল্লাহ ওনাকে দেখ। ওনার দ্বারা যেভাবে বিগত 12 বছর উনি এই রাষ্ট্রকে পরিচালনা করে যাচ্ছেন, আগামী আবার দোয়া হচ্ছে আগামী উনি আরো 20টি বছর আল্লাহ ওনাকে তৌফিক দান করুক, ওনাকে সুস্বাস্থ্য রাখুক, আগামী আরো 20টি বছর যাতে এই দেশকে উনি পরিচালনা করে আমাদেরকে এই পৃথিবীর মধ্যে কয়েকটি দেশের মধ্যে একটি দেশ হিসাবে বিশ্বের দরবারে যাতে পরিচিত লাভ করতে পারে। আমাদের এই উন্নয়নে তারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমরা এই দেশকে বিশ্বের কয়েকটি দেশের মধ্যে একটি দেশ হিসাবে সবাই গুনবে। আরেকটি কথা যে ওনার যে কমিটির মাধ্যমে আমাদেরকে মেয়র প্রার্থী হিসাবে জনাব
বীর মুক্তিযোদ্ধা রাজাল ভাইকে নৌকার প্রতীক দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আগামী 27 তারিখ নির্বাচন করার জন্য। এই আগামী 27 তারিখ এই নির্বাচনকে আমরা ছিনিয়ে নেওয়ার পক্ষে নয়, কারণ আমরা অক্লান্ত পরিশ্রম করছি। যেমন আমার সহযোদ্ধা 25 রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, উনি সাবেক কাউন্সিলর এরশাদুল্লাহ ভাই, উনি মনোনয়ন নিয়েছিলেন বিদ্রোহী হিসাবে। উনি আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের সাথে আমাদের ওয়ার্ড আওয়ামী লীগ ওনার কাছে গিয়েছেন। তো আপনি যখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পার্টি করেন, আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের পোস্টে আছেন, তাহলে আমরা কোথায় যাব? দুজনের মধ্যে আমরা তো মনোনীত প্রার্থীর সাথে থাকা লাগবে। উনি ওটা বুঝে ওরা আমাদের আওয়ামী লীগকে সম্মান করে উনি মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা মেনে উনি প্রত্যাহার করে নিয়েছেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি। এই আরেকজন প্রার্থী বিএনপির প্রার্থী, ওনাকে আপনারা কোনোদিন কোন সুখে দুঃখে কোথাও কি পেয়েছেন? কোন আছে? উনি বিগত 2 বার, এবার 3 বার ইলেকশন করছেন, প্রচার প্রচারণা 2 বছর 2 বার চালিয়েছেন। এবারে দেখছেন যে আমার আল্লাহ রহমত এই রামপুর ওয়ার্ড যখন আওয়ামী লীগ এক ঐক্যবদ্ধ, এবং এই অর্থ ওয়ার্ডের আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয়বাদী যাই বলেন, সর্বোচ্চ জনসাধারণ যখন আজকে এক কাতারে সবাই টিফিন ক্যারিয়ার মার্কা নিয়ে, তখন উনি আর নির্বাচনের জন্য উনি এই আর মাঠে নাই। তখন উনি এই আজকে ডাক্তার সাদা সাহেব এদিক দিয়ে যাচ্ছেন, আমাদের আওয়ামী লীগের গণসংযোগ আছে। আমি গণসংযোগে আসার আগে উনি যখন এখানে গাড়ি নিয়ে দাঁড়াচ্ছেন, উনি মনে করছেন যে এখানে বিএনপির লোকজন দাঁড়িয়ে আছে। উনি দেখছেন এখানে যখন আসছে, ওনাকে দেখে ছেলেমেয়ে জয় বাংলা স্লোগান দিয়েছেন। উনি দৌড় সালুদ্দিনের মতো দৌড় দিয়ে গাড়ি নিয়ে পালিয়েছেন। উনি এখন আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, আমি নাকি সন্ত্রাস। আমি তো এখানে 2010 থেকে যখন নির্বাচন করার জন্য 2010-এ নির্বাচন করার জন্য মন স্থির করি, তখন 2008 সাল 2 বছর আগে থেকে আমি অক্লান্ত পরিশ্রম করেছি। তারই সাক্ষী আপনারা সবাই আছেন। এবং আমার জন্মস্থান কিন্তু এই রামপুর ওয়ার্ড নয়। আমার শৈশব কিশোর আমার সব কিছু কেটেছেন নালাপাড়ায়। আমি এখানে 97-তে আসলাম ভাড়া করে, ব্যবসা বাণিজ্য করে আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিয়েছেন, আমি জায়গা কিনে ঘর করে আজকে এখানে আছি। তো আমি ভাড়ানি থেকে আমাকে মানুষ কমিশনার বানিয়েছেন। আমি যদি সন্ত্রাসী হতাম তাহলে আমাকে তো অর্থ এলাকা ছাড়া করতো মানুষ। আমি তো ভাড়ানি ছিলাম তখন। আমি 2008 থেকে 2010 সাল 2টি বছর অক্লান্ত পরিশ্রম করে, তখন আমার বয়স ছিল 28 বছর। আজকে অনেক তখন আমাদের আওয়ামী লীগের হাইসত্তর আওয়ামী লীগের আহ্বায়ক 2 বার নির্বাচিত কাউন্সিলর আমার ফয়েজ মামা নির্বাচন করেছেন। আরেক কাউন্সিলর 2 বার কাউন্সিলর ছিলেন বিডিআর কমির মামা। আরেকজন আমার সাথে আমার সহযোদ্ধা ছিল জনাব এরশাদুল্লাহ ভাই। অনেক রাঘব বলকে পিছনে ফেলে জনগণের রায়ের মাধ্যমে আমি 2010 সালে এই রামপুরায় আমি কাউন্সিলর হিসাবে নির্বাচিত হই। আপনি ডাক্তার শাহাদাত, আপনি এই রামপুরায় বিগত 12 বছরের মধ্যে আপনি কতদিন এসেছেন? আপনি রামপুরায় এই পূর্ব থেকে পশ্চিম রামপুর পর্যন্ত আপনি কি এখানে এমন একটি দিন এসেছেন যে আপনাকে মানুষ গ্রহণ করে নিবে? এমন কোন দিন আসে না। আপনাকে এখন বিএনপি থেকে মনোনয়ন দিয়েছে, আপনি বিএনপির প্রার্থী হিসাবে, মেয়র প্রার্থী হিসাবে গণসংযোগের জন্য আসবেন। এখানে যদি
রামপুরের সর্বস্তরের মানুষ প্রতিরোধ করে আপনার বাবার ক্ষমতা নাই। এই রামপুর ওয়ার্ড শুধু আওয়ামী লীগ নয়, আমি কি করেছি অতীতে সবাই জানে। নিজে কথা নিজে বললে এটা ভালো মানায় না, তারপরও বলছি আমার ঘরের দুয়ার আওয়ামী লীগ বিএনপি কোন দলের জন্য নয়, আমার ঘরের দুয়ার রামপুরের সর্বস্তরের মানুষের জন্য। আপনি আজকে আমাকে সন্ত্রাস বাড়িয়েছেন, আমিও দেখিয়ে দিব 25 তারিখ গণসংযোগের শেষ দিন, ওই 3টি মধ্যে আপনি রামপুরে ঢুকতে পারবেন না, এটা আমার চ্যালেঞ্জ। আমি রামপুরের জনসাধারণকে নিয়ে প্রতিবাদ করব। এই এর বিরুদ্ধে যদি আপনার কোন নেতা কর্মী রামপুর ঢুকতে চায়, তার পরিণতি খুবই খারাপ হবে। আমি সন্ত্রাসী নয়, আমি কোটিপতির ছেলেও নয়, আমি অনেক কষ্ট করে ব্যবসা করে আজকে পর্যন্ত আল্লাহ আমাকে এনেছেন, আমার পরিশ্রমের ফসল। আমি ব্যবসা করে আমার প্রতিষ্ঠানের মধ্যে 1500 লোক কর্মরত আছেন। আমি কি সন্ত্রাস? আমি সন্ত্রাস নয়, আপনি আমাকে সন্ত্রাসী বানিয়েছেন। তবে আমি জনগণকে নিয়ে প্রতিহত করব। এ রামপুরের মানুষ জনসাধারণ দেখিয়ে দিবে আপনি রামপুর থেকে তিরস্কৃত হয়েছেন, এটা আমার ওপেন চ্যালেঞ্জ। এমন কোন লোক যদি আপনার সাথে এখানে রামপুরে ঢুকতে চায়, তারও পরিণত হবে ভয়াবহ। আমি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সর্বস্তরে রামপুরবাসীকে আহ্বান জানাবো, যেদিন উনি রামপুরে আসবে সেদিন আমরা প্রতিহত করবো। আপনাকে একমত? আমরা আগামী 27 জানুয়ারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যাকে নৌকার মনোনয়ন দিয়েছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা জনাব রেজাউল করিম ভাই, এবং আমি টিফিন কেরিয়ার মার্কা আরেক আমার বোন সংরক্ষিত আসনের যাকে দিয়েছেন খুলনা বিটিকে। আপনারা 27 তারিখ আপনারা ভোটের মাধ্যমে সকাল 6টা থেকে সন্ধ্যা পর্যন্ত, কারণ সামান্য আমি একজন কাউন্সিলর প্রার্থী, উনি একজন মেয়র প্রার্থী, উনি চান রাজনীতি করে। উনি বলেছিলেন আওয়ামী সরকার থাকলে বাংলাদেশে কোনদিন পদ্মা সেতু হবে না, তাহলে এটা মিথ্যা প্রমাণ হয়েছে না? তাহলে উনার নেতৃত্বে ডাক্তার সাদাত কি নির্বাচন করছেন, তাহলে আমার মতো একটা কাউন্সিলর প্রার্থী নিয়ে আপনি যদি মিথ্যা রটান, আপনার রেজাউল করিম ভাইয়ের পাশে কিভাবে যাবেন? যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি আমাকে নিয়ে পড়ে থাকেন, আপনার রেজাউল ভাইকে নিয়ে চিন্তাই করিয়ে না। এখানে একটি কথা বলেছে মুন্সিপাড়া সমাজ, আমার জানা মতে নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচন সম্ভবত মার্চে। এখানে বলেছে মুন্সিপাড়া সমাজের মধ্যে কোনো অফিস নেই। অ্যাকচুয়ালি আমি দেখছি এখানে আগে একটা অফিস ছিল, যেটা সিটি কমিশন নালার উপরে ছিল, অফিসটা ভেঙে দেওয়া হয়েছে। এটা নালে পানি যাওয়ার খুব সমস্যা বৃষ্টির সময়। তা আপনারা, আমি সহযোগিতায় থাকবো, আপনারা সবাই মিলে 10 মিলে 20 গাছ একার দ্বারা কোনো কিছু সম্ভব নয়। আপনারা সহ আমি সব থেকে যেভাবে একটি সমাজের অফিস করতে পারবেন, আমি আপনাদের সাথে সহযোগিতা থাকবো, এটা আমি এখানে বলে যাচ্ছি। আর মাদক জুয়া তো আয় একদিন আরে নিজে এনে পুলিশ লই এনে আয় জুয়ারটি উড়ে দিলাম 4 জন না 5 জন। তো আয় বিগত 5 বছর নোয়াছিলাম, আয় জুয়া মাদক এগুলো যে প্রতিরোধ করছো এ ক্ষমতা আপনার একটা ক্ষমা আছিল। তো 27 তারিখ পরে যদি আল্লাহ আরেক কমিশনার বানা আয় আগে তো হয়ে
মাদক জুয়া ভূমিদস্যু এই তিনও প্রতিরোধ জিরো টলারেন্সে আই এই রামপুর ওয়ার্ড উচ্ছেদ করছে প্রতিহিত উচ্ছেদ সর্বোচ্চ আর শপথ নেবে তোর 1 সপ্তাহ ভিতরে আয় এ রামপুর ওয়ার্ড তোর মাদক জুয়া উচ্ছেদ করছো আয় জানিতে রামপুর ওয়ার্ডের মধ্যে 20,000 পরিবার নইলে আর তো 50 পরিবার যুদ্ধ করার লাগবে ইয়ার বেশি লাগতো না 50 পরিবার পূর্ব তো পশ্চিম 50 পরিবারের মধ্যে 50 জন মাদকের ব্যবসা করে আর যদি আর সমাজের মধ্যে 99 জন পালা মানুষ একজন খারাপ কিন্তু একজন খারাপে 99 জন যদি মানুষ মাতি উড়ে একজন কোনো খারাপ টাইপ নবার হয় পালাইব ডক্টর একা 4 জন গলাইব আর আই কাউন্সিলর এবার পরে এই রামপুর ওয়ার্ডের প্রতিটা সমাজ লইয়ে আগুচ্ছ প্রতিটা সমাজের প্রতিটা ঘর আগুচ্ছ আই যেরকম রামপুর ওয়ার্ডের এই রামপুর ওয়ার্ড 41 ওয়ার্ড তুন এখনো তো ভিন্নতা রাখে এই রামপুর ওয়ার্ডের যে নির্বাচন 41 ওয়ার্ডের সৌভাগ্য রামপুর ওয়ার্ডের মধ্যে সুতরাং এই ভিন্নতা আতুন ধরে এখনই লাগবো ধরে রাখতে গেলে আপনি কি করা লাগবো মাদক জুয়া ভূমিদস্যু উচ্ছেদ করে বাড়া লাগবো আই আরো কিছু খান বুঝছো ইবে এখন হইতে গেলে হইলে গরমের কোনো মজা নাই গরিলে খরের মজা তো আই গরি হইলে মজা লইতাম চাই হইলে গরি আই মজা লইতাম না চাই তবে যখন মাদক জুয়ার বিরুদ্ধে ব্যাকুণ সোচ্চার এই সোচ্চারতা লাই বলি আই ব্যাকুণ ইয়ে করতে ব্যাগ জায়গা চাই না ভোর 1 সপ্তাহের মধ্যে আইগুলো উচ্ছেদ করে ফেলাই আর মসজিদের সহযোগিতা আই তো চেষ্টা করি ব্যাগ নিকে সহযোগিতা করি ফেলাই অবশ্যই আই একের কথা হয় 10 লাঠি একের বোঝা তো ব্যাগ কোনে মিলে সহযোগিতা করলে কোনো কাম আল্লাহ মসজিদ যদি আল্লাহর ঘর সরাসরি আল্লাহর ঘর তা আল্লাহর ঘর লাই সহযোগিতা ব্যাগ কোনে মিলে করলে ওই যে বই আয়ু ব্যাগ কোনে সহযোগিতা থাকতো আর ফোর ল্যাঙ্গুয়েজ হইয়ে ফোয়ারি বলতে ব্যাকুণের সম্পদ মসজিদের সম্পদ এই বিষয়ে আর কোনো অবগত নাই এই যদি ব্যাকুণে মিলিয়ে নে যদি তোরা নিজেরা বইলে উন্নয়নের বলি জিএম করিবে এই তোরা যারা ওয়ারিশ আছে কারণ এই হরা আর সম্পদ নাই আই একটা জিনিস তার ভূমিতে উচ্ছেদকরণ মানে কি আই নিজে জায়গাতে ভূমির লোকের জড়িত অন্য উচ্ছেদকরণ মানে যার জমি যার লোকের সমস্যা কোর বিল্ডিং বুঝিব ওয়ার্ড অফিসে যদি আইয়া ওয়ার্ড অফিসের সমাধান করলে ওয়ার্ড অফিস কোর বিল্ডিং আর তৃতীয় ব্যক্তিদের মাথা কামাইলে কোনো সুযোগ রামপুর তার হইতো না আই এই 2010 মধ্যে 1 নম্বর ইউনিটের ঈদগাহ পার্ক স্কুলের মধ্যে 2385 ভোট পাই 2015 মধ্যে 2385 ভোট পাই উকোভোট কম না উকোভোট বেশি না পাই উকোভোট কম না উকোভোট বেশি না তো ঠিক এবারে আরো মানুষ ব্যাগ একটা তো 3 গ্রুপ আছে এত গ্রুপ গিয়ে গেল ব্যাগ তো দল মধ্যে আছে রামপুরের মধ্যে কই এই উপর সমান গরিবেলা বলি আরা ব্যাক করে সকাল 6টা তুন সন্ধ্যা পর্যন্ত নিজের ভোট ইভিএম আরে কিন্তু কেয়ার ভোট কেউ দিবার কোনো সুযোগ নাই নিজের আঙ্গুলের সিল নিজে দিয়ে দল লাগবে দে আর আঙ্গুলের সিল দিলেই তো না তো নিজের ভোট দল লাগব পরিবারের ভোট দল লাগব এবং আত্মীয় স্বজনের ভোট দল লাগব ব্যাক করে যাবেলা বলি কেন্দ্রের মধ্যে উৎসব প্রদান করা লাগব এবং 27 তারিখ নৌকা টিফিন ক্যারিয়ার আর মোবাইল মার্কা আরা সন্ধ্যার সময় বিজয়ের মালা ইনশাল্লাহ আরা জননেত্রী শেখ হাসিনারে উপহার দিও জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রার্থী আব্দুল সবুর লিটন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত মনোনীত রেজাউল করিম সাহেব এবং হুরাইরা মহিলা কাউন্সিলর মোবাইল মার্কা হুরাইরা ডক্টর বিউটির সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভা আজকে মধ্যমণি লিটন মঞ্চভূষ্ট
রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আমাদের শ্রদ্ধেয় আলহাজ আবু কাশিম সাহেব মহানগর আমাদের কাছে নতুন কোনো মুখ নয়। আমরা 2010 সালে নির্বাচিত হওয়ার পরে ওনার কর্মকাণ্ড দেখেছি। এরপরে উনি ছিলেন না, কিন্তু মাঠ থেকে উনি যান নাই। উনার সাহায্যের হাত উনি কুড়াইয়া রাখেন নাই। উনার হাত সবসময় ছিল, প্রসারিত ছিল গরিব দুঃখী মানুষের হাত। উনি যখন কাউন্সিলর ছিলেন না, তখন উনি সাহায্যের হাত বাড়িয়েছিল। যখন যেখানে প্রয়োজন, যা কিছু প্রয়োজন করি, কাউকে উনি খালি হাতে ফিরেন না। আব্দুল সবুর লিটন ওনাকে পরিচয় করে দেওয়ার মতো নতুন কোনো মুখ নয়। আমরা যেভাবে 2010 সালে 1 নম্বর, আমরা 5 নম্বর ওয়ার্ডের 1 নম্বর সেন্টারে যেভাবে উপহার দিয়েছি, এবারও ইনশাল্লাহ আমরা উপহার দেব। ঠিক তো আমরা কি উপহার দিতে পারবো? মার্কা আছে, সুখে দুঃখে কাকে পাই, সে আমাদের লিটন ভাই। আমার আঙ্কেল, কিন্তু সবার সাথে আমাকে ভাই বলতে হয়। আর এখানে আরেকটা বিষয় হলো, এখানে কিছু প্রাসঙ্গিক কথাবার্তা আসছে যে আমার নাতি জুবাইর আমাকে এক পর্যায়ে কাঠগড়ায়, আসামির কাঠগড়ায় দাঁড় করাই দিল। আমাদের মুন্সিপাড়া মাদক বিরোধী আন্দোলন যখন 2015-2014 মনে হয়, আমরা মাদক বিরোধী আন্দোলনে নেমেছিলাম এবং একটা কমিটি করেছিলাম। মাঝপথে আমরা জানি না, আমরা আন্দোলন করি, সব কিছু করি, কিন্তু আগাতে পারি না। না পারার কারণ হলো আমাদের মধ্যে কারো যেন হাত থাকে, সেই জন্য আমরা কোনো মাদক বিরোধী আন্দোলনটা সফল হতে পারি না। তো আমি আমার আঙ্কেল আব্দুল সবুর লিটনকে অনুরোধ করব, এটা আমার দাবি না, এটা সমগ্র মুন্সিপাড়ার সমাজবাসীর দাবি। আমরা সহযোগিতা করব, তবে আপনার সহযোগিতাও লাগবে। আমরা মুন্সিপাড়া থেকে মাদক, জুয়া এবং ভূমি দখল, জবরদখল, এগুলো যেন আমাদের মুন্সিপাড়ার বাড়ি থেকে মুক্ত থাকে। আর পরিশেষে আরেকটা কথা বলবো যে আমাদের মুন্সিপাড়া সমাজে আমাদের করে এটা অনেক বড় সমাজ। এই মুন্সিপাড়া এবং 24 নম্বর ওয়ার্ড, 25 নম্বর ওয়ার্ড, 2টা ওয়ার্ডের সমন্বয়ে এই 2টি ওয়ার্ডে আমাদের মুন্সিপাড়ার মতো সমাজের মতো বড় আর কোনো সমাজ নেই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের সমাজে আমাদের কোনো স্থায়ী অফিস নাই। স্থায়ী অফিসটা করার জন্য আমাদের সহযোগিতা করতে বলছেন। তারপরেও নির্বাচিত কাউন্সিলর সাহেবের হাত যদি প্রসারিত হয়, তখন আমাদের সাহায্য, তখন আমাদের সহযোগিতা কাজে লাগে। আশা করি উনি আমাদেরকে সহযোগিতা করবেন। তো আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা অনেক ধৈর্য সহকারে এখানে বসেছিলেন, নেতৃবৃন্দ কথা শুনেছেন। তো আমার সাথে একটা ওয়াদা করতে হবে, 27 তারিখে আমরা সবাই মিলে টিফিন কারিয়ে মার্কায় ভোট দেব। সুখে দুঃখে যাকে পাই, সুখে দুঃখে যাকে পাই, 27 তারিখে লিটন ভাই ভোট চাই। কিসের কি মার্কায়? কি মার্কা? নৌকা। আর বেশি প্রয়োজন নৌকা। নৌকার বিকল্প করিম ভাইয়ের নৌকা মার্কা আমরা জয়যুক্ত করে আমরা ইনশাল্লাহ আমরা দেশনেত্রী শেখ হাসিনাকে আমরা উপহার দেব। আপনারা অনেকক্ষণ ধৈর্য সহকারে এখানে আমাদের নেতৃবৃন্দ কথা শুনেছেন। দেশরত্ন, বিশেষ করে আজকে যে আয়োজন, এই আয়োজনের জন্য দেশরত্ন তরুণ ছেলেরা যে সহযোগিতা করেছে, তাদেরকে আমি মুন্সিপাড়া সমাজের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। এই বলে আমি আজকে সবার সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা একটু বসেন, বাস্তবে কিছু খাওয়া আছে, খাওয়াগুলো আপনারা একটু বসেন। আমার কি হতে কি হয়ে গেল, আমার কি হতে কি হয়ে গেল, আমার মাথায় আমায় করেছে হো, আমরা সবাই লিটন ভাইয়ের দিওয়ানা। ভালো লাগে না, টিফিন ছাড়াই আমি বাসি না, টিফিন ছাড়া
আমি বাঁচি না লিটন ভাই সারা বাঁচি না ও আমরা সবাই লিটন ভাইয়ের দিওয়ানা দিওয়ানা আমরা সবাই লিটন ভাইয়ের দিওয়ানা দিওয়ানা শিবির সারা কিছু আর তো বুঝি না আমরা সবাই লিটন ভাইয়ের দিওয়ানা দিওয়ানা শিবির সারা কিছু আর তো ভালো না আমার ভালো লাগে না তো কিছু আমি নিজ তো কিছু বুঝি না আমরা সবাই লিটন ভাইয়ের দিওয়ানা শিবির সারা কিছু আর তো বুঝি না আমার কিছু ভালো তো লাগে না আমার কিছু তো ভালো লাগে না আমরা সবাই লিটন ভাইয়ের দিওয়ানা শিবির সারা কিছু জানি না আমরা সবাই সবুর ভাইয়ের দিওয়ানা সবুর বছর কিছু বুঝি না আমার কি হতে কি হয়ে গেল আমি কি বেচারা কিছু সালাম আলাইকুম আনন্দপুরের মারা বিশ্বনাথের আসন্ন 27শে জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আজকে এই অফিস উদ্বোধন অনুষ্ঠানের অত্র এলাকার মুরব্বীগণ, উপস্থিত মা বোনেরা, আমার ভাইয়েরা, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি কিছুক্ষণ আগেই অনেকক্ষণ বক্তৃতা দিয়েছি, অনেক কিছুই বলেছি, আপনারা তখন ওখানে ছিলেন, আপনারাও শুনেছেন যে আমি যখন 2010 সালে নির্বাচন করতে যাই, তখন 2008 থেকে আমি প্রচার প্রচারণা শুরু করি যে আমি 2010 সালে নির্বাচন করব। তখন এই মুন্সিপাড়া, এই 1 নং ইউনিটের মধ্যে মুন্সিপাড়া, মাদারজাপাড়া, ঈদগাহ, আপনার মনি চেয়ারম্যান বাড়ি থেকে শুরু করে বরকল, এই 1 নম্বর ইউনিট আমাকে সর্বোচ্চ এই রামপুরার মধ্যে যত বিগত দিনে ইলেকশন হয়েছে, জাতীয় ইলেকশন বলেন, মেয়র ইলেকশন বলেন, কাউন্সিলর বলেন, যাই কিছু বলেন, আমার মনে হয় আমার থেকে বেশি ভোট কেউ পায়নি। আমি এই 1 নম্বর ইউনিটের কাছে আমি সারা জীবন চির কৃতজ্ঞ থাকব। আজকে এই ইউনিটের মাধ্যমে আমি 10 সালে কাউন্সিলর নির্বাচিত হই। এই নির্বাচিত হওয়ার পর থেকে যখন 5 বছর ক্ষমতায় ছিলাম, আমি অনেক চেষ্টা করেছি মানুষের মৌলিক অধিকার যেটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাধ্যমে দেওয়া যায়, আমি খুব ভালোই চেষ্টা করেছি যাতে তাদের মৌলিক অধিকারটা দিতে পারি। বিগত 5টি বছর আমি ক্ষমতায় ছিলাম না, কিন্তু আমার সাথে আমার অত্র এলাকার জনগণের
কোনো ভালোবাসার কোনো ঘাটতি ছিল না। আমি যেভাবে আমার রামপুর ওয়ার্ডের মানুষকে আমি ভালোবেসে আসছি, ঠিক তদ্রুপ আমার রামপুর ওয়ার্ডের মানুষ আমাকে ততটুকু ভালোবাসে। আমি আগেই বলেছি যে আমি এখানে ভাড়াঘর থেকে আমি নির্বাচন করেছি, আল্লাহ আমাকে কাউন্সিলর বানিয়েছেন। আমার মনে হয় না এটা সারা বাংলাদেশের মধ্যে একটা রেকর্ড যে কাউন্সিলর বাড়ি থেকে জায়গা কিনে কাউন্সিলর নির্বাচন করে কাউন্সিলর হওয়া। যারা অতীতে 50 বছর এখানে বসবাস করছেন, যাদের অনেক পূর্বপুরুষ এখানে বসবাস করছেন, এরকম লোকও নির্বাচন করেছিলেন, কিন্তু 1000-1500-এর বেশি ভোট পাননি। সুতরাং আমার প্রতি রামপুরের মানুষের ভালোবাসা, আমি যেভাবে ভালোবাসে এই রামপুর মানুষকে ভালোবাসি, তদ্রুপ এই রামপুরের মানুষ আমাকে ভালোবেসে তার প্রমাণ 10 সালে করিয়েছে, দেখিয়েছে, 15 সালে দেখিয়েছে, এবং আগামী 27 তারিখ ইনশাল্লাহ এই রামপুরের মানুষ দেখিয়ে দিবে। 27 তারিখ আমরা নৌকা মার্কা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রার্থী রেজাউল করিম ভাই, আমার টেবিল কেয়ারের মার্কা, এবং এখানে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হরিয়ানা বিউটি, এই 3টি মার্কায় আমরা যেভাবে বিগত দিনে 1 নম্বর ইউনিট সর্বোচ্চ ভোট দিয়ে দেখিয়ে দিয়েছে, এবারও তারও বিকল্প হবে না। আমি আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু।